পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে। দেশ বরেণ্য রাজনীতিবিদ গোলাম সারওয়ার মিলনের প্রথম জানাজা সিঙ্গাইর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পাঠ করেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শাহজাহান। জানাজার প্রাক্কালে মরহুমের একমাত্র ছেলে সুবাইল সারওয়ার ফামি বাবার পক্ষে সকলের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন ও দোয়া চান। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক সংসদ সদস্য এস.এম. আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, সাবেক মেয়র মীর মোহাম্মদ শাহজাহান, সাবেক সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান সহ বহু শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। প্রথম জানাজা শেষে লাশবাহী অ্যাম্বুলেন্স দ্বিতীয় ও তৃতীয় জানাজার জন্য ঢাকার পরিবাগ ও নাজিমউদ্দিন রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উল্লেখ্য, দেশ বরেণ্য রাজনীতিবিদ, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জননেতা গোলাম সারওয়ার মিলন ঢাকায় ২৬শে এপ্রিল রবিবার ভোর ৪:৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। শিক্ষা খাতের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা পিটিভি বাংলায় সাক্ষাৎকার প্রদান করেছেন। সঙ্গে থাকুন, দেখুন বিস্তারিত। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, আমার একদম কাছের মানুষ, প্রতিবেশী পাই। তারপরে গোলাম সারওয়ার মিলন ভাই খুবই ভালো মানুষ ছিল, বাবিও ভালো মানুষ, তার একটা ছেলে, তার একটা মেয়ে আছে। এই পরিবারটা একটা পরিবার ছিল। আসলে বোঝা যায় তো, আমার দোতলায় থেকে বাস পাইতাম যে গোলাম সারওয়ার মিলন ভাই আসছে বাসায়। তার যে ভয়েস, তার যে কণ্ঠ, এটা আর এজন্য আরও কারো হবে কিনা সন্দেহ। তাই সবার প্রতি অনুরোধ, তার জন্য সবাই দোয়া করবেন। গোলাম সারওয়ার মিলনের এক খুব কাছের লোক ছিলেন আপনি। আচ্ছা, কবে নাগাদ তার সাথে প্রথম পরিচয় হয়েছে আপনার? মোটামুটি 80-র দিকে। হ্যাঁ, তখন জিয়াউর রহমান জীবিত আছে। হ্যাঁ, তখন জিয়াউর রহমান জীবিত আছেন। ওই সময় উনি ছাত্রদলের প্রেসিডেন্ট। তখন থেকেই ওনার সাথে আমার পরিচয়। অত্যন্ত মহান একজন মানুষ ছিলেন। ওনার মধ্যে কোনো অহংকার কোনোদিন দেখি নাই। উনি মানুষ সর্বক্ষণই খুব হাসি মুখে থাকতেন, মানুষকে দেখলে জড়াইয়া ধরতেন। ওনার কাছে ছোটো বড় কোনো ভেদাভেদ ছিল না। তারপর উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি যখন এমপি ছিলেন, ওনার কাছে যাওয়ার জন্য কোনো পারমিশন লাগতো না কোনো মানুষের। বিশেষ করে বিরোধী দলের লোকজন গেলে উনি তাদেরকে দলীয় লোকজনকে একটু বেশি সম্মান করেন। আর আমার ওনার একটা ভাষণের কথা আমার মনে পড়ে। উনি মন্ত্রী হিসাবে যখন রায়দক্ষিণে আসছিলেন, রায়দক্ষিণ স্কুলে, ওনার ভাষণের কথা আমার মনে আছে। উনি বলতেছিলেন যে আমি একজন উপমন্ত্রী মানে সিটি মন্ত্রী, প্রতিমন্ত্রী হলো আধা মন্ত্রী, ফুল মিনিস্টার, উপমন্ত্রী মানে সিটি মন্ত্রী। উনি বলতেছিলেন যে আমি এখন যা বলবো, আমার চাকরির গোয়েন্দা বিভাগ আছে, আমার কথাটা প্রেসিডেন্ট পর্যন্ত যাবে। আমি জানি আমার চাকরি থাকার দায়, আমার ক্ষমতা আছে মাত্র 20,000 টাকা অনুদান দেওয়া, আমি এই স্কুলের জন্য 50,000 টাকা অনুদান দেব। এই ছিল ওনার কলিজা। উনি অত্যন্ত বড় কলিজার মানুষ। উনি ওনার পাওয়ার এক্সারসাইজ করছেন যতটুকু ছিল তার অনেক বেশি প্রভাবশালী ছিল। সেটাই ওনার মতো নেতৃত্ব। উনি তো হাইব্রিড নেতা ছিলেন না, উনি ছিলেন বাই বর্ন লিডার। উনি ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন, ছাত্র নেতার থেকে নেতা ছিলেন। ছাত্র অবস্থাতেই উনি ছাত্র নেতা ছিলেন। মিলন ভাই, ওনার রাজনীতি শুরু হয়েছে জাতীয় পার্টি দিয়ে। উনি ছাত্র রাজনীতি থেকে জাতীয় পার্টির সাথে জড়িত ছিলেন। উনি উপমন্ত্রীও ছিলেন এবং আমার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক ওনার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। মিলন ভাই ব্যক্তি হিসাবে অনেকেই হয়তো পছন্দ করতেন, কেউ হয়তো পছন্দ করতেন না, কিন্তু আমার সঙ্গে ওনার সম্পর্কটা ভালো ছিল। আমার সঙ্গে কখনোই ওনার ছিল। উনি একজন ভালো লোক ছিলেন বলে আমি জানি। তো আজকে উনি নাই, চলে গেছেন। মৃত্যুর কোনো বয়স নাই, যখন ডাক আসবে তখন চলে যেতে হবে।
হঠাৎ করে কখন যে আমরা চলে যাব, একদিন শুনবেন যে আমিও হয়তো নাই। তো মৃত্যুর জন্য আল্লাহ পাক আমাদের মুসলমান হিসাবে আমরা যাতে জন্মগ্রহণ করেছি, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সবসময়। যখন ডাক আসবে চলে যেতে হবে। আপনি কখন জানতে পেরেছেন যে গোলাম আমি সারোয়ার জানতে মিলন? পারছি সকালে 10টার দিকে। 10টার দিকে আমি জানতে পারলাম যে উনি হঠাৎ করে মারা গেছেন। তা আমি তো শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম যে এমনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন সব দিক দিয়ে। তারপরে আপনি ছুটে আসছেন? তারপরে এই মিরুকে আমি তখন বললাম যে ঠিক আছে চলে যাই, আর জানাজাটা যাওয়া উচিত। সেই হিসেবে আসছে। আল্লাহ পাক ওনাকে বেহেশতে নসিব করুন, আমরা সবাই দোয়া করি। পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে।